আচ্ছা মায়েরা, একটা কথা কিন্তু আপনাদের জানা আছে কিনা জানি না, হ্যাঁ হুঁ দেবেন কিন্তু আপনারা, মানে আমি যে আপনাদের জানাতে চাই, না জানা জিনিস আপনারা জেনে যান। আপনারা তো সব একাদশী করেন, জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। অনেকে করেন তো, আমি আপনাদের বলে যাই, যারা একাদশী করেন না তাদের জন্য একটা ছোট্ট কথা বলে যাই, একাদশী কিন্তু সবাই করবেন, আপনার বাড়ির বাচ্চাটাকেও করাবেন। কেন বলুন তো? মুসলমান সমাজে দেখবেন 30 দিনের মধ্যে 30টা দিন রোজা রাখছে, যে মাসে রোজা রাখা হয়, দেখবেন ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত জল খায় না। জল তো দূরের কথা, থুতুটা পর্যন্ত গেলে না। তাহলে এই যদি অবস্থা হয়, আমাদের একাদশী করলে তো আপনার 3-4 বার খেতে পান না, কি বলছেন? একবার ফল খেতে পান, একবার কেউ সাবু খায়, কেউ শ্যামা চালের পায়েস খায়, কেউ আবার দেখবেন সবজি খায়। কি দিয়ে খায়? কাঁচা কলা, কাঁচা পেঁপে, আলু। লবণ ব্যবহার করবেন কি? সন্দক নেবেন। তেল, সরষের তেল মাখতে পাবেন না, খেতে পাবেন না। কি তেল নেবেন সবাই লক্ষ্য করুন, সাদা তেল ব্যবহার করবেন। এত সব উপায় দিয়েছে, তবু আমাদের একাদশী করতে পারছে না। অনেকে আবার বলে, জিজ্ঞেস করি, একাদশী করবে না? দাদা করতে তো বলেন, আমারও তো মনে হয়, কিন্তু এমন খিদে পায় যে পেট যেন ইঁদুর দৌড়ায়, ওই জন্যে পারি না দাদা। পরের জন্মে যদি মানুষ কুলে জন্ম হয়, এক চান্স দেখে নেব। কি দুঃখ করে বলে। সবচাইতে লজ্জার ব্যাপার এই দিকে তাকাবেন, একাদশী যদি কেউ না করতে পারে, তার নিজেই একাদশী। একাদশীর দিনে অনেকে আটা খায়, ওটা আটা নয়, ওটা আটাদশী হয়ে যায়। একাদশীর আগের দিনে কিন্তু ব্রাশ করে নিতে হয়। গতকালকে একটা একাদশী গেল, ওটা ষটতিল একাদশী গেল। আগামী যে একাদশী আসছে 25শে মাঘ শনিবার, ওই একাদশীটার নাম হচ্ছে ভৈম একাদশী। এবার মায়েরা, ভৈম বা জয়া একাদশী যেটা 25শে মাঘ আসছে, আমি আপনাদের বলবো এই একাদশী করুন। 3টে লাভ আছে ভৈম একাদশী করলে। কি কি? প্রথম লাভটা কি? প্রথম লাভ, আর প্রেত জনিতে জন্ম হবে না। দ্বিতীয় লাভ কি? জয়া একাদশী করলে, ভৈম একাদশী করলে আপনার জীবনে চলার পথে পাপগুলো সব নষ্ট হয়ে যাবে। 3 নম্বর কি? যদি আপনারা একাদশী করতে পারেন, তবে আর মানবকুলে জন্ম নিতে হবে না, আপনাদের গোবিন্দচরণ প্রাপ্ত হবে। কিন্তু বলুন তো, জগন্নাথ মন্দিরে গিয়ে দেখবেন একাদশী হয়? জোরে বলুন, জোরে বলুন। জগন্নাথ মন্দিরে একাদশীর দিনে অন্নপ্রসাদ খায়। আপনাদের কারো জানা আছে কেন অন্নপ্রসাদ খায়? এটা আপনাদের জানতে হবে। যদি জানাবো, ওইরকম যদি কেউ আবার সীতার কথা বলতে আসে, তাহলে জানাবো না। এই দিকে তাকাবেন, জানাবো কাকে? যারা জানতে চান সবাই তাকান। আমি কি বললাম? জগন্নাথ মন্দিরে প্রসাদ, অন্ন প্রসাদ হয় কেন একাদশীর দিনে? সবাই লক্ষ্য করুন। একবার স্বয়ং ব্রহ্মা এসেছিলেন জগন্নাথ মন্দিরে। সবাই শুনবেন, জগন্নাথ মন্দিরে স্বয়ং ব্রহ্মা এসেছিলেন জগন্নাথের মহাপ্রসাদ খেতে, কিন্তু এসে দেখলেন একটাও প্রসাদ নাই, সব প্রসাদ শেষ হয়ে গেছে। দূরে দেখতে পেল একটা কুকুর পাতাতে কিছু ভাত দিব্যি খাচ্ছে, প্রসাদ খাচ্ছে। ওই কুকুরটার কাছে ব্রহ্মা গিয়ে প্রসাদের প্রতি মগ্ন হয়ে ওই কুকুরের সঙ্গে সেই ভাত খেতে শুরু করলো। আর যখনই খেতে শুরু করলো, সেই দিনটা ছিল একাদশী। একাদশী মহারানী এসে খুব খুশি হলো এবং মৃদু মৃদু হাসলো। স্বয়ং জগন্নাথ একাদশীর দিনে জগন্নাথ মন্দিরে প্রসাদ পেলেন। এবার লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে জগন্নাথ দেব আবির্ভাব হয়ে চিৎকার করে বললেন, ব্রহ্মাজি, এই একাদশীর দিনে যে অন্ন প্রসাদ তুমি গ্রহণ করলে, আজ থেকে আমি প্রচার করলাম, পুরীতে কোনো দিন কোনো ব্রত থাকবে না, কোনো নিয়ম থাকবে না, প্রতিদিনই অন্ন সেবা হবে। ওইখানে দেখবেন সেই দিন থেকে জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেব পেছন দিকে একাদশী মহারানীকে ঝুলিয়ে রেখে দিয়েছে। ওই জন্য একাদশীর দিনে পুরীতে দেখবেন কোনো দিন অন্ন গ্রহণ করা হয়, কিন্তু একাদশী ব্রত। তা বলে আপনি করবেন না তা নয়, ওটা পুরীর ব্যাপার, কিন্তু আপনার একাদশী অবশ্যই 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 করবেন। কৃষ্ণমণ্ডলের স্ত্রী কিছুদিন পরে তার গর্ভে সন্তান এলো। জগন্নাথের কৃপায় কৃষ্ণমণ্ডলের স্ত্রীর গর্ভে সন্তান এলো। মায়েরা, সন্তানটি যখন এলো, সবাই লক্ষ্য করুন, মাথায় কাপড়টা নিন। জন্ম নিচ্ছে দুঃখী কৃষ্ণদাস। কিভাবে? ধারেন্দাতে জনমিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জনমিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জনমিল দুঃখী মণ্ডল, জন্ম নিল রে জন্ম নিল রে
নিলকে জন্ম নিল জন্ম নিল জন্ম নিল আজ ধারে রাতে জন্ম নিল দুঃখী মন্ডল জনমিল দুঃখী মন্ডল ধারে রাতে জন্ম নিল দুঃখী মন্ডল মাতার নাম তুরিকা পিতা কৃষ্ণ মন্ডল মাতা নাম তুরিকা পিতা কৃষ্ণ মন্ডল মাতার নামে তুরিকা পিতা কৃষ্ণ মন্ডল মাতা নাম তুরিকা পিতা কৃষ্ণ মন্ডল যে পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে আজ পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে প্রতিবেশী সবে উলধ্বনি করে সবে উলধ্বনি করে প্রতিবেশী সবে জয়ধ্বনি করে প্রতিবেশী সবে জয়ধ্বনি আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না প্রতিবেশী সবে আনন্দ ধরে না প্রতিবেশী সবে আনন্দ ধরে না প্রতিবেশী সবে হরি 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 বলে হরি 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 বলে প্রতিবেশী মনে হরি 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 বলে প্রতিবেশী মনে হরি 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 বলে প্রতিবেশী মনে আনন্দ ধরে না প্রতিবেশী সবে জয়ধ্বনি করে পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে এইদিকে 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 আপনাদের বাড়িতে বাচ্চা হয় একটু বলবেন আপনারা বাচ্চার জন্মের পরে মুখে আপনারা কি দিন জোরে বলুন নিম পাতা ও মধু আচ্ছা বাচ্চার জন্মের পরে মুখে আপনারা মধু দেন তো কিন্তু মায়েরা কিছু মনে করবেন না বাবারাও আপনারা জানেন যে বাচ্চার মুখে মধু দিলে বাচ্চা নাকি মিষ্টি মিষ্টি কথা বলে তাই তো না কি বলছেন কিন্তু আপনারা হাত তুলে বলুন তো বুকে হাত দিয়ে বলুন তো আপনাদের ছেলে জন্ম নেবার পরে কি সত্যি মিষ্টি মিষ্টি কথা বলে বড় হলে না আসলে আপনাদের ভুল ধারণাটা ভাঙিয়ে দিই বাচ্চা জন্ম নিলে মুখে মধু দেওয়া হয় কেন দেখবেন যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে না ওই বাচ্চাটা সুস্থ বাচ্চা হয় না ক্যানিং হসপিটালে গিয়ে দেখবেন যে বাচ্চা জন্ম নেওয়ার পর কান্নাকাটি করে না ডাক্তারবাবু সেই বাচ্চাকে পিঠে থাপ্পড় মেরে মেরে কান্না করায় কেন এই বাচ্চাটা সুস্থ বাচ্চা নয় এবার বাচ্চার মুখে আপনারা মধু দেবেন কেন মধু দেবেন বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না বারবার কান্নাকাটি করে বাচ্চার কান্না বন্ধ করার জন্যে কিন্তু মুখে মধু দেওয়া হয় এবার আপনারা প্রশ্ন করবেন মুখে মধু দেওয়া কখন দেওয়া উচিত যারা কীর্তন শুনছেন যারা বইপত্র পড়াশোনা করেন আমি শাস্ত্রের রেফারেন্সে বলে দিই আপনারা বাচ্চা জন্মের দুটো বার আপনারা মুখে মধু দেবেন বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে কোন সময় দেবেন 21 দিন পর আতুর ঘর থেকে নিয়ে যাবার পর বাচ্চাকে স্নান করিয়ে তার মুখে মধু দিয়ে বলবেন প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে কোন বইতে বলেছে হিন্দু ধর্ম কি এবং কেন লেখককে লোকনাথ কি লোকনাথ কবিরাজ এর বইতে বলেছে যদি বাচ্চাকে জন্মের পরে 21 দিন পর তার মুখে মধু দিয়ে প্রভুর কাছে প্রার্থনা করতে পারে আমার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলুক 100% মিষ্টি কথা বলবে এবার থেকে পরীক্ষা করে দেখবেন আর একটা সময় দেবেন কোন সময় যখন বাচ্চার অন্নপ্রাশন মানে মুখে ভাত হয় সেই সময় যদি আপনারা বাচ্চার মুখে মধু দিয়ে দিন প্রসাদটা দেবার আগে ভগবানের যে প্রার্থনা করতে পারেন ছেলে আমার মিষ্টি মিষ্টি কথা বলুক আপনার ছেলে 100% মিষ্টি মিষ্টি কথা বলবে মায়েরা বাচ্চা তো জন্ম নিল ওই কৃষ্ণমণ্ডলের ছোট্ট ছেলেটা খুব কান্নাকাটি করে এখন দেখুন কান্না বন্ধ করতে গেলে তো মধু দিতে হবে তো একজন বলল কৃষ্ণমণ্ডল তুমি তো খুব গরিব লোক তোমার তো মধু কেনার পয়সা নেই তুমি লোকের বাড়ি থেকে একটু মধু ধার করে এনে তোমার ছেলেটার মুখে দাও অন্তত কান্নাটা বন্ধ হয়ে যাক মায়েরা কৃষ্ণমণ্ডল বলে উঠল যদি লোকের বাড়ি থেকে মধু ধার করে এনে ছেলের মুখে দিই আর সেই মধু যদি শোধ করতে না পারি তাহলে নাকি কুকুর কুলে জন্ম নিতে হয় এটা প্রাচীন লোকেরা বলে যে কুকুর কুলে জন্ম নিতে হয় দরকার নেই বাবা আমি কি করব জানো আমি মধু না দিয়ে আমি একটা কাজ করব কি দুই কানে শোনাইল মধুর হরিনা দুই মধুর হরি না
মধুর হরিনাম 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 শুনে শিশু কাঁদে অবিরাম। আমার হরিনাম শুনে শিশু কাঁদে অবিরাম। যে কাঁদা বদনে হাসি এলো, আজ কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো, আজ কাঁদা বদনে হাসি এলো। হরিনাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো, জানি হরিনাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো, যে হরিনাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো। আমার হরিনাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো। হরিনাম শুনে শিশু কাঁদে অবিরাম, হরিনাম নাম শুনে শিশু কাঁদে অবিরাম। ওই আমার হরিনাম শুনে শিশু কাঁদে। অবিরাম। এই দিকে তাকাবেন, এই দিকে তাকাবেন, এই দিকে তাকাবেন। পেটে বাচ্চা থাকলে কিছু ভালো নিয়ম পালন করলে তার বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়। শুনে নেবেন কথাগুলো, এগুলো আমার কথা নয়, এগুলো পরম প্রেমময় অনুকূল ঠাকুরের কথা। এইদিকে পেটে বাচ্চা থাকাকালীন কোনো মেয়ে যদি প্রতিদিন মন্দিরে গিয়ে প্রণাম করে একটি কথা বলতে পারে, প্রভু আমার ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত হয়। এক। দুই কি, তুলসী মন্দিরে জল দিয়ে 4 বার পরিক্রমা করা। 3 কি, পারলে একটু শ্রীমদ্ ভাগবত গীতা পড়ুন। 4 কি, আপনার বাড়ির দেওয়ালে আপনি যেমন তেমন ছবি রাখবেন না, আপনি মহাপুরুষের ছবি রাখুন ভগবানের ছবির পাশাপাশি। কেন? পেটে বাচ্চা থাকলে মহাপুরুষের ছবিতে প্রণাম করুন, মহাপুরুষের ভাব আপনার ছেলে মেয়ের মধ্যে কিছু বর্তাবে। এই জন্য কিছু কাজ করলে আপনার বাচ্চা নিশ্চয় ভালো হবে। সবাই লক্ষ্য করুন, দুঃখের সংসারে জন্ম নিল বলে ছেলেটার নাম রাখলো কি? দুঃখী। ওই ছোট্ট দুঃখীকে তার বাবা শেখাচ্ছে, শোন বাবা, এই বড় হয়ে গেল দুঃখী, 5 বছর বয়স, তাকে শেখাচ্ছে, শোন মানুষ কুলে জন্ম নেওয়ার একটা মাত্র উদ্দেশ্য কি? ভগবানের চরণ সেবা করা। তুই যেন ভগবানের চরণ সেবা করতে যাস। আমি আপনারা যারা কীর্তন শুনতে এলেন, আজকে হরিবাসরে এত মানুষ বসে আছেন, আমি আপনাদের কিছু দিয়ে যেতে পারবো না। একটা জিনিস আশীর্বাদ করবো, ভগবানকে প্রার্থনা করব কি? আপনাদের বাড়ি বাড়ি যেন একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হয়। প্রশ্ন করবেন, প্রদীপবাবু আপনি কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন? টাকা পয়সাওয়ালা ছেলে চাইলেন না কেন? আমি কৃষ্ণ ভক্ত সন্তান চাইলাম এই জন্যে, সচিমাতা নিমাইকে বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দেয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? সচিমাতা বলেছিল, পিণ্ড দিলে 7 বংশ ধরায়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশোদ্ধার। এই জন্য আমি আপনাদের জন্য চাইবো, আপনাদের বাড়ি বাড়ি একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক, হিন্দু সনাতন ধর্ম জেগে উঠুক। হিন্দু ধর্ম নিয়ে আপনারা বলুন যে আমি হিন্দু, গর্ব করে আপনারা বলতে পারবেন, সনাতন ধর্মকে সম্মান দিতে পারবেন। আমি এইটাই চাই। মায়েরা, ছোট্ট দুঃখীর কথা বলতে গিয়ে আপনাদের বলে রাখি, আপনাদের বাড়িতে যে বাচ্চাগুলো আছে তাদের জন্য বলবো, যে যেখানে বলেছেন, বাচ্চাকে ছোটবেলা থেকে সংস্কার শেখান। কি সংস্কার শেখাবেন? না, বাচ্চাকে সংস্কার শেখাবেন কি? বাচ্চাকে ছোটবেলায় বলবেন স্নান করার পর মন্দিরে প্রণাম করে আয়, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে আর তোর বাবাকে প্রণাম কর। ছোট থেকে বাচ্চাকে প্রণাম করাতে শেখাবেন, বাচ্চা সংস্কার শিখবে। বাচ্চাকে মন্দিরে পুজো করাতে শেখাবেন, বাচ্চাকে কাউকে দেখালে জয় নিতাই জয় রাধে বলতে শেখাবেন, দেখবেন কত লাভ আছে। আমি মালদা নদিয়া মুর্শিদাবাদে যাই, যার বাড়িতে বাসা, ঢুকলেই বাচ্চা ছেলেগুলো বলে ওঠে জয় নিতাই রাধে রাধে। তার মানে কি? ওটা আমি শেখাই নেই, ওদের বাড়ির মা বাবাগুলো শিখিয়ে দিয়েছে। কাউকে দেখলে জয় নিতাই বলতে হয়, রাধে রাধে বলতে হয়। এগুলো আপনার শেখান। এগুলো না শেখালে বাচ্চার কাছ থেকে ভবিষ্যতে কি পাবেন? আপনারা কিচ্ছু পাবেন না। আপনার বাড়িতে ভিখারি এসছে, আপনি নিজে দান করবেন না, দানটা কাকে দিয়ে করবেন? বাচ্চাকে দিয়ে করেন। কেন? বাচ্চা ছোট থেকে দান করতে শিখলে বড়তে দেখবেন আপনাকেও দান করতে পারবে, আপনাকেও ভালোবাসতে পারবে। এই জন্য দুঃখী কৃষ্ণ, দুঃখী নাম হলো ছোট্ট সেটা, দুঃখী মণ্ডল। দুঃখী একদিন কি করলো? বাবার কাছে শুনলো যে সংসার ছেড়ে ভগবানকে পেতে যেতে হবে। ছোট্ট দুঃখী কি করলেন মায়েরা? রাত্রিবেলায় বাবা মা শুয়ে আছে আর দূর থেকে প্রণাম করে বলল, বাবা
আমাকে যখন জগন্নাথের কৃপায় তুমি পেয়েছো, আমার নাম দুঃখী রেখেছো, আমি কৃষ্ণ পাওয়ার জন্য নবদ্বীপে চলে যাব বড় গুরুদেবের কাছে। যেতে যেতে গাইছে, আমি চলে যাই, আমি চলে যাব বাবা মা, তোমাদের একমাত্র দুঃখী চললো নবদ্বীপে মহাপ্রভুকে দেখবার জন্যে। আমি চলে যাই, আমি চলে যাব আমি চলে যাই, চলে যাব তাও কবিতা আমি চলে যাব আমি চলে যাব দাও গো বিদায় আমি চলে যাই, আমি চলে যাই, দাও গোবিন্দা। আজি আমি চলে বিদায় জননী, বিদায় জননী বিদায় জন্মভূমি, বিদায় জন্মভূমি বিদায় জননী, বিদায় জনমনে বিদায় জন্মভূমি, বিদায় জন্মভূমি সবাই মিলে হাত তুলে বলুন রাধা রানী কি। সবটাতে আশ্চর্যের ব্যাপার, আপনাদের একটা আশ্চর্য কথা শোনাবো, শুনলে আপনারা চমকে যাবেন। আমি কীর্তন আসলে যতগুলো কথাগুলো বলছি, আপনারা ইম্পর্টেন্ট কথা আপনারা শুনবেন মন দিয়ে, একবারে মনোসংযোগ করে শুনবেন। যেদিন ছেলেটার জন্ম হয়েছিল মা, সেদিন বাড়িতে সরস্বতী পুজো ছিল। আচ্ছা আপনারা বলুন তো হাত তুলে, আপনাদের এত এত বাচ্চাকে আপনারা কীর্তন শোনাচ্ছেন, মাগুলো এসছেন, সরস্বতী পুজোর দিনে কিছু মনে করবেন না, আগামী 20 মাঘ, 19 নয় কিন্তু, আগামী মাঘ মাসের 20 তারিখে সরস্বতী পুজো। জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা এইবার বলুন, একটু শিখে নিন আপনারা, সরস্বতী পুজো হলে যতদিন না পুজো হয় আপনার বাড়ির বাচ্চাদেরকে আপনারা কুল খাওয়ান? জোরে বলুন, খাওয়ান? খাওয়ান না। আচ্ছা কেন বলেন যে এ বাচ্চা কুল খাস নে, বলে কেন? আরে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই। কেন খেতে নেই? শুধু জানলেন কেন খেতে নেই, কিন্তু কেন খেতে নেই এটা জানতে হবে আপনাদের। সবাই শুনে রাখুন, বলছে একজন ঋষি ছিলেন, তার নাম হচ্ছে বেদব্যাস। বেদব্যাস তিনি কি করলেন, একদিন সিদ্ধান্ত নিলেন মা সরস্বতীর আশীর্বাদ নেব, বাচ্চাদের শিখিয়ে দিন। আপনাদের যে বাচ্চাগুলো ছোটো ছোটো এসছে, এই গল্পটা বলার পর আপনি বাচ্চাকে শেখাবেন, তবে আপনি মা হলেন, তবে আপনি বাবা হলেন। আপনি শিখতেই পারলেন না সরস্বতী পুজো কুল কেন খেতে নেই, এর কত যুক্তি আছে দেখুন। কি বলছে, সরস্বতী পুজোর সময়, সরস্বতী পুজোর আগে বেদব্যাস কী করলো, ব্রহ্মসূত্র বলে একটা বই রচনা করবে, তার জন্য বসে রইল নদীর তীরে, ধ্যান করতে শুরু করলো। মা সরস্বতীকে বলল, মা এই একটা কুলের আঁটি আমি পুঁতে দিলাম, আমার চোখের সামনে একটা কুলের আঁটি পুঁতে দিলাম, এই কুলের আঁটি থেকে অঙ্কুর হবে, গাছ হবে, ফুল হবে, ফল হবে, এই ফল পেকে যখন আমার মাথায় পড়বে সেদিন আমার বুঝবো সাধনায় সিদ্ধি লাভ হয়েছে। মায়েরা সবাই চমকে যাবেন। কি না, বেদব্যাস ধ্যান করতে শুরু করলো, কুলটাকে মাটিতে পুঁতে দিল, কুল গাছটা বড় হলো, গাছটার পরে ফুল হলো, ফল হলো, আর পাকা ফলটা বেদব্যাসের মাথাতে পড়ল। সেই দিন সাধনায় সিদ্ধি লাভ করলো, ব্রহ্মসূত্র রচনা করলো। এই জন্যে সেই দিনটা ছিল বসন্ত পঞ্চমীর দিন। এই দিকে সেই দিনটা ছিল বসন্ত পঞ্চমীর দিন, যেদিন পাকা কুলটা তার মাথায় পড়েছিল, সেদিন ব্রহ্মসূত্র রচনা করতে শুরু করলো। যেহেতু সাধনায় সিদ্ধি লাভ করেছিল বসন্ত পঞ্চমীর দিনে, তারপর কুলটা মাথায় পড়েছিল, ওই জন্য মা সরস্বতী পুজোর আগে বাচ্চাদের কুল খেতে নাই। ও মায়েরা, আপনারা আপনাদের বাচ্চাকে কি বলেন জানি না, আমাদের এই যে
আপনারা আপনাদের বাচ্চাকে কি বলেন জানি না, আমাদের ওখানে মায়েরা বলেন বাচ্চাদেরকে সরস্বতী বিদ্যা দেবে না, সরস্বতী পাপ দিয়ে দেবে, কুল খাস না বাবা। এইবার দেখুন, যারা মনে করে ওটা কুসংস্কারের গল্প, পুরাণের গল্প, সব গল্প মানি না, কুল খেতে হয়, যারা মানে অসুরের মতো লোক যারা বলে, তাদেরকে বলবেন এরপরে কথাটা শুনতে, বলে কি কুল কেন খেতে নেই? আপনি জানিয়ে দিন আপনার ছেলেকে, বাবা কুল খেতে নেই, বিদ্যা হয় না, পাপ দিয়ে দেয়, খাবি না। এবার ছেলে আপনার বাইরে খেলা করতে গেছে, আপনি বাড়িতে রান্না করছেন, আপনি কি করে জানবেন যে ছেলে কুল গাছের নিচে খেলা করতে করতে দুটো কুল খেয়ে নাই? কিন্তু যখনই কুলটা তার হাতে যাবে, তখনই বাচ্চাটা মনে মনে ভাববে, মা আমাকে কুল খেতে বারণ করেছে, সরস্বতী পাপ দিয়ে দেবে, আমার বিদ্যা হবে না। কুলটাকে হাতে নিয়ে গিয়ে খেতে গিয়ে আর খাবে না। এর থেকে কি শিক্ষা পেল আপনার বাচ্চা? লোভের সংযম শিখল। সরস্বতী পুজোর আগে কুল খাবো না, খেতে গিয়ে থমকে দাঁড়ালো, মানে লোভের সংযম শিখলো। বড় হলে আপনার বাচ্চার লোভী হবে না, অন্তত ভালো কাজ করবে। আরেকটা কি শিখলো? এই যে এখন থেকে কুল গাছে কুল ধরেছে, সরস্বতী পুজো পর্যন্ত খাওয়া যাবে না, এই এতদিন যে বাচ্চারা খাবে না, ধৈর্যের পরীক্ষা হয়ে গেল। তার মানে আপনার বাচ্চার ধৈর্যের পরীক্ষা হয়ে গেল। আপনার বাচ্চা বড়তে ধৈর্যবান হবে, আর ধৈর্যবান হলে অনেক লাভ হবে। আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনাতে আছে কিনা জানি না, আমাদের বীরভূমে কিন্তু খুব একটা নাই। আপনাদের এখানে মা কালী মন্দির, মা লক্ষ্মী মন্দির, সব মন্দির আছে। সরস্বতী মন্দির আছে? জোরে বলুন হ্যাঁ না আছে। যদি থাকে দু একটা, কিন্তু সরস্বতী মন্দির নেই। আচ্ছা বলুন তো মায়েরা, সরস্বতী মন্দির কেন নেই? খুব যুক্তির কথা, কেন সরস্বতী পুজোর মন্দির নেই? সরস্বতী হচ্ছে বাক দেবী। বাক মানে শব্দ, শব্দের দেবীকে সরস্বতী কোথা থেকে বেরোই? মুখ থেকে বেরোই। এই জন্য মুখটাই হচ্ছে সরস্বতীর মন্দির। খুব যুক্তির কথা, একবারে মন দিয়ে শুনবেন। বলছে সরস্বতী বাক দেবী, বাক মানে কি? শব্দ, আর শব্দের দেবীকে সরস্বতী। তাহলে কোথা থেকে বেরোচ্ছে? মুখ থেকে বেরোচ্ছে। এই মুখটা হচ্ছে সরস্বতী। এই মুখ দিয়ে ভালো কথা বলো, এই মুখ দিয়ে লোককে খারাপ কথা বলো না। যত ভালো কথা বলবে, মা সরস্বতী কি পাতল পাতল তাদের হবে। এই জন্য শিক্ষা আছে। প্রত্যেকটি পুজো, প্রত্যেকটা পার্বণ আমাদের শিক্ষা আছে। আমরা দেখতে যাই, কিচ্ছু বুঝি না, খালি ডিজে বক্স বাজিয়ে মদ খেয়ে আনন্দ করে চলে আসি, আমরা কিচ্ছু বুঝি না। বুঝতে হবে আপনাদের কেন এগুলো করতে হয়। এবার লক্ষ্য করুন মায়েরা, দেখবেন সরস্বতী পুজোতে মন্ত্র বলা হয় পুষ্পাঞ্জলি দেবার সময়। এই মন্ত্রটা কি ভাষায় বলা হয়? সংস্কৃত ভাষায় বলা হয়। আপনাদের যে সংস্কৃত ভাষাতেই মন্ত্র বলতে হবে তা নয়, আপনি নিজের ভাষাতে বলতে পারেন। কেন বলুন তো? নিজের ভাষাতে বললেই ভালো হয়। আমরা ছোটবেলায় মা ষষ্ঠীকে পুষ্পাঞ্জলি দিতাম, 100 জন ছেলে, ঠাকুরমশাই মন্ত্র বলাতো, আমরা বুঝতেই পারতাম না কি সংস্কৃত মন্ত্র বলছে। ফুলটা সবাই ছুটছে, আমরা ছুটে দিলাম, কিছুই বুঝলাম না। না, যদি বুঝতে পারেন তো ভালো, যদি বুঝতে না পারেন তাহলে নিজের ভাষায় মাকে বলবেন, মা তুমি নাও মা পুষ্পের ভার, আমাকে দাও মা বিদ্যার ভার। কত সরল ভাষায় বললেন। রামকৃষ্ণদেব মা কালীকে ডেকেছিল মা খা মা খা। ও কি হিন্দিতে ডেকেছিল না সংস্কৃতে ডেকেছিল? ও তো নিজের প্রাঞ্জল ভাষায় ডেকেছিল, মা খা মা খা। মা রামকৃষ্ণদেবের হাতে খেয়েছিল। এইবার একটা প্রশ্ন আছে, সরস্বতীর এত বাহন থাকতে রাজহাঁসটা বাহন করলো কেন? পাতি হাঁসকে বাহন করলো না কেন? খুব শিক্ষা আছে। রাজহাঁসকে দেখবেন জল আর দুধ একসঙ্গে মিশিয়ে দিলে জলটা ফেলে দেয়, দুধটা খেয়ে নেয়। আপনারা কেউ দেখেছেন না? আমি কেউ দেখেছি। কতটা সত্য জানি না, কিন্তু যদি সত্য হয়, কি যা হয়, তত্ত্বটা কি? জল আর দুধ দিয়ে দেয়, জলটা ফেলে দেয়, দুধটা খেয়ে নেয়। এর থেকে রাজহাঁস কি শেখাচ্ছে? সমাজে ভালোটাকে গ্রহণ করো আর খারাপটাকে তুমি সরিয়ে দাও। রাজহাঁস শিক্ষা দিচ্ছে। আর কি শিক্ষা দিল? হাঁস দেখবেন জলেও থাকে, পাহাড়েও থাকে। আর দেখবেন মায়েরা হাঁস আবার উড়তেও পারে। তার মানে হাঁসটা শেখাচ্ছে যে জ্ঞানী মানুষ যারা হয় তারা সুসময়কেও ভালোবাসতে পারে, অসময়কেও মানিয়ে নিতে পারে, সব সময়কে তারা সমানভাবে মানিয়ে নেয়। আর রাজহাঁসের রংটা কেমন? সরস্বতী জোরে বলুন। লাল না কালো? জোরে বলুন। সাদা রঙের। সাদা কেন? এই সাদা থেকে শিক্ষা দিচ্ছে যে রাজহাঁস সাদা, মানে রাজহাঁস বলতে চাইছে সাদা হচ্ছে শান্তির প্রতীক, সাদা হচ্ছে ভালোবাসার প্রতীক, সাদা হচ্ছে পবিত্রতার প্রতীক।